কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে যেখানে চিনি, কুট্টুস আর আমার লাইফস্টাইল আমি শেয়ার করে থাকি। সকাল সকাল রিন্টু অফিস বেরিয়ে গেছে, ওকে খাবার দাবার করে দিয়েছি, ও খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেছে। তারপর আমি গিয়েছিলাম একটু বাজারে মাছ আনতে। তো মাছ নিয়ে আসার পর একটু চা করছি, মাকে চা করে দিচ্ছি আর আমিও চা খাবো। আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে যে তুমি চিনিটা স্কিপ করো, তো সেই কারণে আজকে তার কথা রাখার জন্যই আমি বাতাসা দিয়ে চা করে মাকে দিচ্ছি। আর মাকেও বলেছি যে মা দেখেছো আমি একা বারণ করি না, তোমাকে কিন্তু অনেকেই বলে যে তুমি কিন্তু চিনি দিয়ে চা খাবে না। তো যাই হোক, মা সেই কথা রাখতে মা বললো ঠিক আছে তুই আমাকে চিনি ছাড়া চা করে দে, কিন্তু আমি তো একদম মিষ্টি ছাড়া চা খেতে পারি না, তুই আমাকে একটু বাতাসা দে। তাই দিলাম। আর এই দেখো জ্যান্ত মাছ কাটিয়ে এনেছি। যেহেতু মা এখন একটু অসুস্থ, তো তাই চেষ্টা করছি মাকে জ্যান্ত মাছের ঝোল খাওয়াতে। তো মাছ নিয়ে এসেছি, মাছগুলো এখন একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রকম কোনো খাবার দাবার শেয়ার করব না, আজকে জাস্ট এমনি একটা মিনি ব্লগ শেয়ার করব। তো মাছগুলো ধুয়ে হঠাৎ মনে পড়েছে যে চিনি কুট্টুসের তো মাংস নিয়ে আসিনি, তাই আবার বেরিয়ে পড়লাম চিনি আর কুট্টুসের জন্য একটু মাংস নিয়ে আসতে। আর দেখো রাস্তার ডগিদের জন্য আলাদা করে একটু গলা মেটে এনেছি, সেটা আবার রিন্টু রাতে ওদেরকে আবার খাওয়াতে যাবে। তারপর খাওয়া দাওয়া স্নান টান সেরে এখন দেখো একটু গাড়িটার জন্য বেরিয়েছি। আমার গাড়িটা খারাপ হয়েছে আজকে 2-3 দিন হলো, তো সেই গাড়িটা হয়েছে কি না তাই দেখার জন্য বেরালাম। কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা দেখেছো, একেবারে খারাপ। জানি না কিসের পাইপ বসাচ্ছে, তো রাস্তা একেবারে খারাপ। তো গাড়িটা দেখছি এখানে পড়ে আছে, কিন্তু কাকুটা বলছে এখনও হয়নি। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এই অবধি ছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।